আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, এখন আমি সমাধান করব তোমাদের অনুশীলনী 7 নং। বলা হচ্ছে বোতলের কোনো একটি স্থান থেকে একটি মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 20 মিটার পিছিয়ে গেলে মিনারের উন্নতি কোণ হয় 45 ডিগ্রি। মিনারটির উচ্চতা নির্ণয় করো। তো আমরা যদি বি বিন্দুকে মিনারের পাদদেশ বিবেচনা করি, তাহলে বি বিন্দু থেকে কোনো একটা স্থানে ওই মিনারের শীর্ষে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ধরলাম সি বিন্দু হতে মিনারের শীর্ষে উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। আবার সি বিন্দু থেকে 20 মিটার পিছিয়ে গেলে আমরা 20 মিটার পিছিয়ে আমরা গেলাম ডি বিন্দুতে। তো ডি বিন্দু থেকে মিনারের শীর্ষে উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো আমাকে কি বের করতে হবে? এ বি এর দৈর্ঘ্য অর্থাৎ মিনারের উচ্চতা নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু আমাদের বি এবং সি অর্থাৎ বি বিন্দু থেকে সি বিন্দুর যে দূরত্ব এটা কিন্তু আমাদের দেওয়া নাই, এই জন্য আমরা বি সি এর দৈর্ঘ্য ধরে নিলাম কত? এক্স। তাহলে আমরা যদি বি এবং ডি টোটালটার ভূমি কত হবে? যে 20 প্লাস এক্স, আর এখানে হচ্ছে লম্ব, আমরা এটাকে ধরে নিলাম এইচ। তাহলে আমরা যদি এটাকে লিখি যে মনে করি মিনারের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার। আর চিত্রে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, একটা কোণ হচ্ছে এ সি বি এই 60 ডিগ্রি, আর একটা হচ্ছে এ ডি বি 45 ডিগ্রি। তাই যেহেতু বিসি এর দৈর্ঘ্য আমাদের জানা নাই, এই জন্য আমরা ধরে নিলাম যে দড়ি বিসি সমান সমান এক্স মিটার। তাহলে আমরা যদি ভূমি টোটালটা যদি একসাথে যোগ করি তাহলে কি হবে? যে সি ডি প্লাস বি সি। তাহলে সি ডি সমান সমান হচ্ছে 20 আর বি সি সমান সমান হচ্ছে এক্স। তাহলে বি ডি সমান সমান হচ্ছে কি 20 প্লাস এক্স। এখন আমাদের যেহেতু এখানে দুইটা কোণ উৎপন্ন হয়েছে, অঙ্কটা দুইবার করতে হবে। একবার করতে হবে 60 ডিগ্রি দিয়ে, আরেকবার করতে হবে 45 ডিগ্রি দিয়ে। তো এইখানে যেহেতু আমাদের এটা হচ্ছে লম্ব আর এখানে হচ্ছে ভূমি, তাই আমরা জানি লম্ব বাই ভূমি এর ত্রিকোণমিতির অনুপাত হচ্ছে কত? 60 ডিগ্রি। লম্ব বাই ভূমি এর ত্রিকোণমিতিক অনুপাতের নাম হচ্ছে tan। এই জন্য আমরা এ বি সি এই পর্যন্ত সমকোণী ত্রিভুজটাকে আমরা বিবেচনা করব প্রথমে এই পর্যন্ত। তাহলে সমকোণী ত্রিভুজ এ বি সি এ যেহেতু আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আসে লম্ব বাই ভূমি সমান সমান tan, আর এখানে লিখলাম কোণের নাম 60 ডিগ্রি, ঠিক আছে, এসি বি। আর এখানে লিখলাম tan সমান সমান লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বি সি। আর এসি বি মান হচ্ছে 60, এ বি হচ্ছে এইচ আর বি সি হচ্ছে এক্স। তো tan 60 ডিগ্রি মান হচ্ছে √3 আর এখানে এইচ বাই এক্স। আচ্ছা, √3 নিচে মনে মনে কি আছে? 1 আছে। তো আমরা যদি এটাকে আর গুণ করি, 1 দিয়ে যদি এই 1 দিয়ে এস কে গুণ করি তাহলে এস, আবার এক্স দিয়ে যদি √3 কে গুণ করি তাহলে √3 এক্স। তো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। তো এইখানে আবার যদি আমরা এ বি ডি টোটাল ত্রিভুজটাকে সমকোণী ত্রিভুজটাকে যদি বিবেচনা করি, তাহলে এখানে একটা কোণের নাম হচ্ছে এ ডি বি। তাহলে এই ক্ষেত্রে ভূমি লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বি ডি। তো আমরা এখানে যদি এ ডি বি সমকোণী ত্রিভুজ নিই, তাহলে এখানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান সমান হচ্ছে tan, আর এই যে কোণের নাম লিখলাম এ ডি বি, আচ্ছা লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এ বি এবং ভূমি হচ্ছে বিডি। তাহলে এ ডি বি এর মান হচ্ছে 45 ডিগ্রি, আর এ বির মান হচ্ছে এইচ এবং বিডির মান হচ্ছে এক্স প্লাস 20। তো tan 45 ডিগ্রির মান হচ্ছে আমাদের কত? 1। আর এখানে এইচ প্লাস এইচ বাই এক্স প্লাস 20। তো এই 1 এর নিচে মনে মনে কি আছে? 1 আছে। তা আমরা যদি আর গুণ করি, এইচ একে কি হয়? এইচ হয়। আর এখানে 1 দিয়ে যদি এক্স প্লাস 20 কে গুণ করি তাহলে এক্স প্লাস 20। তাহলে এই যে আমরা এখন লিখলাম যে এইচ ইকুয়াল টু এক্স প্লাস 20। তাহলে আমরা কিন্তু এখানে এইচ এর একটা মান আছে যে এইচ সমান সমান √3 এক্স। তাহলে আমরা এখানে এইচ এর জায়গায় এইচ এর মান বসাইলাম
√3x, আর এখানে আছে x + 20। তাহলে এইখানে যেহেতু x, আমরা কি করলাম, xটা এই পাশে আনলাম, সমান সমানের এই পাশে আনলাম। তাহলে এটা যেহেতু প্লাস, এই পাশে আনলে মাইনাস। এখন আমরা কি করব, এখানেও x আছে, এখানেও x আছে, আমরা x কমন নিব। যদি আমরা x কমন নেই তাহলে এখানে থাকে √3 মাইনাস, এই যে মাইনাস, এখানে তো x আমরা কমন নিয়ে আসি, তাহলে কমনের একটা ভাগ, যদি x কে x দ্বারা ভাগ করি তখন আমাদের কত থাকে, 1 থাকে, এই যে 20। তো আমরা কি করলাম, x এর সাথে যেহেতু √3 - 1 এর গুণের সম্পর্ক, তো আমরা যদি এটাকে এই পাশে আনি তখন আমাদের হবে ভাগের সম্পর্ক। এরপরে হচ্ছে আমরা √3 মান বের করলাম, এরপর হচ্ছে -1। এরপরে কি করলাম যে 1 × 732 থেকে আমরা 1 মাইনাস করলাম। তো মাইনাস করলে কি থাকে, 0.732। আমরা যদি 20কে 0.732 দ্বারা ভাগ করি তখন আমাদের ফল আসে 27 × 32, অর্থাৎ 27.32। এটা হচ্ছে আমাদের x এর মান। এখন যদি আমরা এই 1 নং সমীকরণে এই x এর জায়গায় x এর মান বসাই তাহলে কিন্তু আমরা উচ্চতাটা পেয়ে যাব। তো আমরা এখানে লিখলাম x এর মান 1 নং সমীকরণে বসে পাই, তাই এটা 1 নং সমীকরণ। আর এখানে x এর জায়গায় আমরা কি লিখলাম, 27.32। আর আমরা যদি 27.32 দিয়ে যদি আমরা √3 কে গুণ করি তখন আমাদের আসে 47.32 মিটার। তাহলে মিনারের উচ্চতা হচ্ছে 47.32 মিটার। তো এই হচ্ছে তোমাদের 7 নং এর সমাধান। এখন আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের 8 নং অঙ্কটা। তো বলা হচ্ছে, একটি নদীর তীরে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি নদীর অপর তীরে 100 মিটার উঁচু একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি। লোকটি টাওয়ার বরাবর নৌকা পথে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি টাওয়ার থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছল। লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো। তাহলে দেখো, এখানে এ বিন্দু হচ্ছে লোকটার অবস্থান এবং নদীর অপর তীর হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুতে লোকটা দাঁড়িয়ে দেখলো যে অপর তীরে 100 মিটার লম্বা একটা টাওয়ার, এবং এই এ বিন্দু থেকে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 45 ডিগ্রি। তো লোকটা কি করলো, যে এ বিন্দু থেকে সে যাবে কোথায়, বি বিন্দুতে। তো স্রোতের কারণে সে বি বিন্দুতে না পৌঁছে বি বিন্দু থেকে 10 মিটার দূরে সে ডি বিন্দুতে এসে পৌঁছলো। তো আমাদের কি করতে হবে, যে লোকটা তার যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানে যে পৌঁছে গিয়ে যে স্থানে সে পৌঁছেছে এটার দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে দেখো, এইখানে বিটি এর দৈর্ঘ্য হচ্ছে কত, 10। আবার এখানে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তাহলে আমরা এটাকে যদি পিথাগোরাসের সূত্রে যদি প্রয়োগ করতে চাই তাহলে আমরা সহজে কিন্তু বের করতে পারবো। এটা হচ্ছে যদি লম্ব ধরি আর এটা যদি ভূমি হয় তাহলে এটা অবশ্যই অতিভুজ হবে। তাহলে অতিভুজ সমান সমান আমরা জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার √। তাহলে এখন আমরা যদি এটা বের করতে চাই তাহলে আমাদের 10 আছে, কিন্তু আমাদের এ বি এর মান কিন্তু আমাদের নাই। এই জন্য কী করতে হবে, এ বি এর মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে দেখো, আমরা প্রথমে নদীর বিস্তার যেটা আছে এ বি, ঠিক আছে, কী ধরে নিলাম, এক্স ধরে নিলাম। সে ধরি যে নদীর বিস্তার এ বি সমান সমান x মিটার। তাহলে গাছের উচ্চতা, সরি এখানে হচ্ছে টাওয়ারের উচ্চতা, আমি গাছের উচ্চতা লিখে ফেলছি। তাহলে বিসি সমান সমান কত, 100 মিটার। এবং উন্নতি কোণ, যে উন্নতি কোণটা সি এ বি অথবা বি এ সি হচ্ছে 45 ডিগ্রি। আর অপর তীরে নদীর অবস্থান ডি বিন্দু হলে এডি সমান সমান 9 মিটার। তাহলে লোকটা পড়ছে কোথায়, ডি বিন্দুতে। তাহলে আমরা এ ডি সমান সমান ধরে নিলাম ওয়াই মিটার এবং বিডি সমান সমান হচ্ছে 10 মিটার। তাহলে এখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হয়েছে এ বি সি, এইখানের ক্ষেত্রে আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত নেই তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমরা লম্ব। তাই আমরা যদি লম্ব বাই ভূমি বিবেচনা করি তখন আমাদের ত্রিকোণমিতিক অনুপাতটা আসে 10। তাহলে এই যে আমরা লিখলাম 10, এরপর আমরা কি করলাম, এই যে কোণের নামটা লিখলাম সি এ বি, আর এখানে 10 সমান সমান যেহেতু লম্ব বাই ভূমি এটা লিখলাম আমরা। তাই এখানে
ওই কোণের পরিমাণ হচ্ছে কত 45 ডিগ্রি আমরা লিখলাম। এরপরে বিসি এর মান হচ্ছে 100 এবং এবি মান যেটা ধরে নিলাম এক্স। এবার tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে এটাই লিখলাম এখানে। তাহলে 1 এর নিচে যদি মনে মনে কী থাকে আবার 1 থাকে, আমরা যদি আর গুণ করি 1 দিয়ে এক্সকে গুণ এক্স, আবার 1 দিয়ে 100কে গুণ 100, তাহলে আমরা কি করলাম এ বি এর মান পাইলাম কত 100। তাহলে আমরা কিন্তু সরাসরি এডি এর মানের ক্ষেত্রে যদি আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু আমরা পাবো যে এডি এর মানটা কত। তাহলে এইখানে যে সমকোণী ত্রিভুজটা উৎপন্ন হচ্ছে এটার নাম হচ্ছে কি এ ডি এ বি ডি। এ বি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই যে লিখলাম যে এ বি স্কোয়ার, অর্থাৎ এখানে ভূমি হচ্ছে কি এ বি, তাহলে এ বি স্কোয়ার আর এটা হচ্ছে বিডি হচ্ছে লম্ব, আচ্ছা বিডি স্কোয়ার। তাহলে এ বি মান হচ্ছে 100, 100-এর উপরে স্কোয়ার, এবং বিডির মান হচ্ছে কত 10, 10-এর উপরে স্কোয়ার। যদি আমরা বর্গ করি 10,000, এটাকে যদি বর্গ করি 100, তো আমরা যদি টোটালটাকে যোগ করি তাহলে 10,100 উপর হচ্ছে রুট ওভার। তো আমরা যদি 10,100কে রুট ওভার করি তখন আমাদের ফল আসে কত 100.50। তাহলে আমাদের ওয়াই যে মানটা সেটা হচ্ছে 100.50, অর্থাৎ লোকটার গন্তব্য স্থানের দূরত্ব হচ্ছে 100.50 মিটার। তো এই হচ্ছে তোমাদের 8 নং এর সমাধান। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।